কচু আমার সবসময়ই পছন্দ। কচুর যে কোনো রেসিপি আমার কাছে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমাইলা ব্লগ। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি মজাদার। এই যে কচু দেখতে পাচ্ছেন, কচু দিয়ে ইলিশ মাছের ঘন্ট করব। আর এই যে কালো কালো দেখা যাচ্ছে কচুগুলো, এই কালো কচু আর এই যে গুঁড়ার সাদা অংশ সব আমি ছোট ছোট করে নিয়েছি। ছোট ছোট সাইজ করে নিয়ে এই দেখেন, এখন এটা ছিলে নিয়েছিলাম, তার জন্য লাল লাল দেখা যাচ্ছে। খুব ভালো করে ধুয়ে এবার আমি চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার ভাপ দিতে দেব। আর একদিকে ভাপ দিয়ে অন্যদিকে আমি ইলিশ মাছের কাঁটাগুলো বেছে নেব। ইলিশ মাছ আগেই আমি ইলিশ মাছের সকল মশলা দিয়ে আমি হাতে ভালো করে মেখে অল্প পানি দিয়ে আমি জাল করে নিয়েছি। একদম পানিটা শুকিয়ে নিয়েছি, তারপরে কাঁটাগুলোও বেছে নিচ্ছি। ইলিশ মাছ অবশ্য আমার কাছে মাছের মাথা দিয়ে কাঁটা দিয়ে খেতেই বেশি মজা লাগে। আর বাসায় যেহেতু বাচ্চা আছে তাই আমি আর মাছের মাথা দিতে পারলাম না, আর কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। আর অন্যদিকে আমি কচুটাও নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে কচু ভাপ দেওয়া শেষ, গরম তেলের উপর আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ, লবণ, জিরা বাটা, রসুন বাটা সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে তারপরে আমি ভাপ দিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কচুটা এই যে যেভাবে ভাপ দিয়েছি একটু গোটা গোটাই দেখা যাচ্ছে, এভাবেও খাওয়া যায়, আবার একটু ঘন্ট করে দিলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। আর ইলিশ মাছগুলো এখন দিয়ে দিলাম। ইলিশ মাছ যেহেতু রান্না করাই ছিল তাই আলাদা করে আর কষিয়ে নিলাম না। এবার আমি কচুর সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি মাছ নিয়ে। এবার আমি একটু ঘুটে দেব আর কি, ডাল ঘটনা দিয়ে একটু ঘুটে দিচ্ছি। আমি একটু আধো আধো ভাবে ভেঙে দিচ্ছি, একদম মিহি করব না। আর আপনারা চাইলে যেভাবে ভাপ দিয়েছিলাম সেভাবেও গোটা গোটাও খেতে পারেন, আবার একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে আধা ভাঙাও করে দিতে পারেন, আবার চাইলে একদম মিহি করেও ঘুটে নিতে পারেন। আর ইলিশ মাছ দিয়ে এই কচু ঘন্ট খেতে কিন্তু অনেক মজা। আর ইলিশ মাছ তো এমনিতেই অনেক মজা, তারপরে কচুর সঙ্গে খেতে অনেক মজা লাগে। এই যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যে পানি পানি ভাবটা ছিল সেটাও অনেকটা শুকিয়ে গেছে। আমার রান্না করা শেষ, এবার আমি সার্ভিং বলে দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে, একদম লোভনীয়, জিভে কিন্তু পানি চলে এসছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন।